যতটা স্বীকার করা হয়েছিল বাস্তবে তার চেয়ে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায়। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির স্যাটেলাইট বিশ্লেষণে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। স্যাটেলাইট চিত্র ও ভিডিও বিশ্লেষণে দেখা গেছে ফেব্রুয়ারির শেষ থেকে এখন পর্যন্ত ৮টি দেশে ছড়িয়ে থাকা অন্তত ২০টি মার্কিন সামরিক স্থাপনায় সফলভাবে আঘাত হানতে পেরেছে ইরান। কিছু বিশ্লেষক এই সংখ্যা ২৮ পর্যন্ত হতে পারে বলে মনে করছেন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ইরাক, জর্ডান, বাহরাইন ও ওমানে অবস্থিত ঘাঁটিগুলোতে এই হামলা চালানো হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে আধুনিক ঠাট প্রতিরক্ষা ব্যবস্থায়। সমগ্র বিশ্বে যুক্তরাষ্ট্রের এই ডিফেন্স সিস্টেম ছিল মাত্র ৮টি, যার প্রতিটির উৎপাদন খরচ প্রায় $১০০ কোটি। পরিচালনায় প্রয়োজন হয় ১০০ সদস্যের দল, যার মধ্যে ইরানের হামলায় ভগ্নদশা ৩টির। বিশেষজ্ঞরা বলছেন এগুলোর প্রতিস্থাপন প্রায় অসম্ভব। সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন রিফুয়েলিং ও নজরদারি বিমান। এর বাইরে আরেকটি E-3 সেন্ট্রি বিমান ধ্বংস হয়েছে বলে চিহ্নিত করা গেছে, যার প্রতিস্থাপন মূল্য $৭০০ কোটি পর্যন্ত হতে পারে। কুয়েতের আলী আল সালেম ও ক্যাম্প আরিফজানেও জ্বালানি গুদাম, বিমান হ্যাঙ্গার ও যোগাযোগ অবকাঠামো ধ্বংস হয়েছে। সামগ্রিকভাবে অন্তত ৪২টি বিমান ক্ষতিগ্রস্ত বা বিধ্বস্ত, যার মধ্যে F-15, F-35, ২৪টি MQ-9 রিপার ড্রোন এবং একটি A-10 অ্যাটাক বিমান রয়েছে। পেন্টাগনের হিসাবে অপারেশন এপিক ফিউরিতে মোট ব্যয় $২৯০ কোটি, কিন্তু ডেমোক্র্যাটরা বলছেন এটি আসল পরিসংখ্যানের চেয়েও কম। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক স্টিমসন সেন্টারের বিশ্লেষকরা বলছেন যুদ্ধের শুরুতে ইরান ব্যাপক মিসাইল ও ড্রোন বর্ষণ করেছিল, পরবর্তীতে কৌশল পাল্টে নির্দিষ্ট লক্ষ্যে নিখুঁত হামলায় মনোযোগ দেয় তারা, যা তাদের সফল করেছে।